বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার গল্প আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প দেশ সেবার ঝকমারি। শুরু করছি। দেশ সেবা কি কম ঝকমারির কাজ? এ তো কোর্ট কাচারি, অফিস আদালতে গিয়ে ঘণ্টা আষ্টেকের সময় কাটিয়ে আসা নয়। ঘণ্টায় ঘণ্টায় চা, মিনিটে মিনিটে ফোন, কথায় কথায় খোশ গল্প। দেশ সেবা মানে ঘণ্টা বাজিয়ে সময় উৎসর্গ করা নয়, জীবনটাকে ঢেলে দেওয়া, অলওয়েজ সেবায় থাকা। সেবা ব্যাপারটা কি? সে একটা ভীষণ ব্যাপার। মানুষের ভালো করতে হবে, জান প্রাণ লড়িয়ে দিতে হবে, আর তো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, প্রচণ্ড সংগ্রাম করতে হবে। সে এক মহা ফাটাফাটি লাঠালাঠি ব্যাপার। সকলের জন্যে সমান অধিকার আদায়ের সংগ্রাম। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, বাসস্থান। নির্যাতিতা ও নির্যাতিতর পাশে গিয়ে দাঁড়ানো, প্রতিবাদে চিৎকার, পথ অবরোধ আর বন্ধ। মানুষকে বোঝানো একদিন না একদিন সব হবে, যবে হবে তবে হবে, না হলে না হবে। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। সংগ্রামী জীবন, জীবনী সংগ্রাম। কবে নাগাদ, মানে কত সালে এই সংগ্রাম শেষ হবে? সেটা নির্ভর করছে লড়াইয়ের শক্তির উপর। ফাটিয়ে লড়াই করতে পারলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লড়াই শেষ হয়ে যাবে। লড়াই শেষ হলে কি হবে? সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। সে হলে হবে, না হলে না হবে, ওটা আলাদা ব্যাপার। ওদিকে সেবার কোনো সুযোগ নেই। লড়াই শেষ হলে আবার লড়াই শুরু হবে। চিরকাল আমাদের লড়াইয়ের মধ্যেই থাকতে হবে। বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বড় বড় দুর্ঘটনা একবার এদিকে ছুটছে, একবার ওদিকে ছুটছি, মিটিং করছি, বক্তৃতায় পাড়া তোলপাড় করে দিচ্ছি। মনে রাখতে হবে, কিছু করার চেয়ে অনেক কিছু করতে পারি, এই মস্ত ধারণাটা মানুষের মনে ধরিয়ে দিতে হবে। কিছু করলে মানুষ পরক্ষণে ভুলে যাবে। আরও কেন করা হলো না বলে গালাগাল দেবে, দলবাজি করছে, দলবদল করবে। এসব ভীষণ ভীষণ বিরক্তিকর ব্যাপার। অতএব কিছু করার চেয়ে কিছু না করা অনেক ভালো, অনেক নিরাপদ। একসময় এদেশে কিছু জমিদার ছিলেন, সবাই বলতো বদান্য জমিদার। কোথাও কিছু নেই, বিশাল একটা পুকুর কাটিয়ে বললেন তাল পুকুর, তাল গাছ দিয়ে ঘেরা। গ্রামবাসী ধন্য ধন্য করতে লাগলো। এইবার কি হলো? গ্রামে কলেরা মহামারী শুরু হলো। কেন হলো? ওই পুকুর, জল দূষিত হয়ে গেছে। পুকুরটা না কাটলে জলকষ্ট হতো বটে, কলেরা তো হতো না। এরপর জমিদার কি করলেন? স্কুল, পাঠশালায় পণ্ডিতরা না খেয়ে মরল। গ্রামের ছেলেরা লেখাপড়া শিখে বিলেতে চলে গেল। মদ খাওয়া শিখে মেম বউ বগলে ব্যারিস্টার হয়ে দেশে ফিরল। এদেশের মানুষ মামলা করে করে নিঃস্ব হলো। বদান্য জমিদারেরও একই পরিণতি হলো। 7 ভাই মামলা করতে করতে, বিষয় সম্পত্তি ঢেড়াছিড়ি করতে করতে এক সময় অদৃশ্য হয়ে গেল। পড়ে রইল চোখের জলে টলটলে সেই তাল পুকুর। তালতলায় ধান্যেশ্বরী চোলাই কারখানা, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, দুটি কারবারই সেখানে ফলাও। মানুষের শান্তিধাম। 7 ভাই চম্পার মধ্যে ছোটটি দেশ সেবার লাইনে গিয়ে ধনে প্রাণে শুধু বাঁচল না, বেশ হৃষ্টপুষ্ট দেশনায়ক। কোথাও বসতে গেলে ভোঁস করে শব্দ হয়, আর উঠতে গেলে ফোঁস। ভুঁড়িটা এখন যেন ওয়াটার বেলুন।
পৃথিবীর যত সুস্বাদু খাদ্য, সুখ্যাত হুইস্কি সমুদ্র অবগাহনে নামে, আর ওঠে না। মুক্তির সুরাধারে কত প্রাণ হলো বলিদান, কত মুরগি, খাসি, ল্যাম, টার্কি ওই মহামানবের উদর তীর্থে লীন হলো। সেই লিগলিকে ল্যাঙ্কি ড্যাঙ্কি মানুষটা আজ এক হেভিওয়েট দেশ নেতা। এখন দেশ সেবা একটা প্রচণ্ড ভালো লাইন। যত উপর দিকে উঠবে ততই আলো বাতাস। কোম্পানি মাসোহারা দেবে, চতুর্দিক থেকে সিদে আসতে থাকবে মোটাসোটা প্রণামীর প্যাকেট। নেতাদের সুবিধে, হাতে নাতে সেবা করতে হয় না, সেবার পলিসি তৈরি হয়। সেইখানে হাজিরা দিতে হয় নিয়মিত, সেইখানে পাখি ওড়ানো হয়। পাখির দানার মতো গলায় ভরে আনতে হবে শব্দের দানা। স্বরক্ষেপণও শিখতে হবে। অডিও ল্যাবরেটরিতে মাইল মিটারও আছে। কোন বক্তৃতার কি স্পিড হবে অভ্যেস করতে হবে। স্পিড এখানে একটা ফ্যাক্টর। টেনিস বলের স্পিড, ক্রিকেট বলের স্পিড, গণতন্ত্র এক বিরক্তিকর সাক্ষী গোপাল। বিজ্ঞান দেশ নেতাদের এক ভয়ঙ্কর শত্রু। লুকানো ক্যামেরার অবাধ গতিবিধি। দেশ সেবার জন্য কে কোথায় সামান্য 50 কি 15,000 টাকা প্রণামী নিয়েছে, অমনি গণতন্ত্রের প্যাভিলিয়ানে নৃত্য শুরু হয়ে গেল। সবাই যেন শালগ্রাম সিংহাসনে ধোয়া তুলসী পাতা। এমন করলে দেশ সেবা কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন সব বুঝবে ঠেলা। এমন করলে দেশ সেবা কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন সব বুঝবে ঠেলা।